একটা মহিলা শক্তিশালী হয়, যে এজেন্ট থাকবে আর বিজেপিকে লড়াই করে দেবে, তাকে আমি পুরস্কৃত করব। রাজা যে মন্দিরেরই ছল করিয়া সীতার দেয় সরাইয়া মন্দিরেরই, রাজা যে মন্দিরেরই ছল করিয়া সীতার দেয় সরাইয়া। মিথ্যেবাদী ছোট লোক একখানা। আচ্ছা কাকা, বলছিলাম ওই যে আমাদের রচনা ব্যানার্জি, তিনি নাকি আবার দিদি নাম্বার 1 থেকে রাজনৈতিক নাম্বার 1-এ আসার চেষ্টা করছে, তাই তিনি যেখানে খুশি সেখানেই নাকি আবার ধোঁয়া দেখতে পাচ্ছে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। কারখানার ধোঁয়া। এই রাজ্য থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে তো কারখানার নামগন্ধ উঠিয়ে ফেলেছেন আমাদের রাজ্যের মাননীয়া, তাহলে তিনি আবার কিসের ধোঁয়া দেখতে পাচ্ছেন কাকা? ধোঁয়া দেখেছেন, এটা সত্যি। আসলে সিঙ্গুরের পরিত্যক্ত জমিতে তৃণমূলের দুষ্কৃতীরা এখন সারাদিন সারা রাত বসে বসে গাঁজা খায়। উনি সেই গাঁজার ধোঁয়া দেখেছেন। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এখন সেই ধোঁয়াকে উঠতে দেখে উনি যদি কারখানা ভাবেন, তাহলে নিশ্চিতভাবেই কিছু গাঁজার কারখানা তৈরি হয়েছে। ভোট তৃণমূলকেই দেবো না, চোর বললো তো চোর হোক, জাত ভালো। জয় জয় সীতারাম বন্ধুরা, সামনেই লোকসভা নির্বাচন, আর যতই এই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই যেন তৃণমূলের নেতা নেত্রীদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আসুন আজকের এই ভিডিওতে দেখব তৃণমূলের এক একটা নেতা নেত্রী এক একটা মডেলের থেকে তো আর কম কিছু নয়। অভিনেতা, নেতা সকলেই যেন মিলে এখন শুধু নেতা নেত্রী হয়ে যাচ্ছেন তৃণমূলের। যাই হোক, তারা কি বলছেন সেই সব নিয়েই আজকের ভিডিওতে একটু মাল মশলা করার চেষ্টা করব। প্রথমে শুনি, চলুন আমাদের ভগবান শিবকে অপমান করা সেই চটিচাটা দেবীর কথা। আমাদের যেরকম সোজা রাখতে হবে, সিদ্ধারা তোমাদেরও সোজা রাখতে হবে। মা আজকে যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, যে তোমাদের স্বাস্থ্যসাথী দেয়, দক্ষ ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, তার পাশে থাকা তো তোমাদের নৈতিক দায়িত্ব। শুধু ধর্মের নাম করে এসে, আরে আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছে আসবার বাজিয়ে দিয়ে চলে যাবে তোমরা? শুনতে পেলেন বন্ধুরা, আমাদের রাজ্যের সেই মহান দেবী কন্নম দেবী, তিনি বলছেন তারা নাকি ঘন্টা। আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছে আসবার বাজিয়ে দিয়ে চলে যাবে তোমরা? তারা তো যে সত্যিই ঘন্টা, তারা সেটা এবার নিজের মুখেই বলে দিলেন, এবং বাংলার লোকও বুঝতে পারছে তারা কি ঘন্টার কাজটাই না করছে। এই মহান দেবী যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, অমুক তমুকের কথা বলছে, সেইগুলো যে কেন্দ্র সরকারেরই প্রকল্প, কেন্দ্র সরকারই যে সেই প্রকল্পগুলির টাকা দেয়, এবং সেই প্রকল্পগুলির নাম বদলে আমাদের রাজ্যের মাননীয়া বাংলার লোককে যে টুপি পরিয়ে যাচ্ছে, সেটা এবার লোকসভা নির্বাচনে বাংলার লোক ঠিক এইভাবে ওইখানে গিয়ে বুঝিয়ে দেবে। ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে এসে নাম বদল করে দিচ্ছে। এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি, দিচ্ছে মোদি টাকা আর ছবি লাগাচ্ছে মমতার। বিজেপি আমাকে বলে মমতাজ বেগম। বন্ধুরা, এই রাজ্যের দিদিকে যে আমরা আর কত রূপেই দেখব। এতদিন আমরা এই রাজ্যের দিদিকে নাটক দেবী হিসেবেই জানতাম, আর এবার থেকে হয়তো আমাদের স্টিকার দেবী হিসেবে জানতে হবে। এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি। ধুর, আমি শুধু এতদিন ভুল বুঝে গিয়েছি। আমি বুঝতেই পারিনি আমাদের রাজ্যের মাননীয়া এতটা মনের প্রাণের মানুষ, যে তার পাতে যদি একটা রুটি থাকেন তাহলে টুকরো টুকরো করে কেটে সেই এক একটা রুটির টুকরো প্রত্যেকটা জেলায় তিনি দিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে, সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবেন। উনি সেরকম নেত্রী, উনি মা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে। এই কারণেই তো প্রত্যেকটা জেলা থেকে শাহজাহান, শিবু হাজরার মতো গুন্ডা মস্তানরা উঠে আসছে। এটা আমি একদমই বুঝতে পারিনি যে তিনি প্রত্যেকটা জেলায় টুকরো টুকরো ভাবে শাহজাহান এবং শিবু হাজরার মতো লোকেদেরকে ক্ষমতা দিয়ে রেখেছেন। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। এই লোকসভার নির্বাচন পাখির চোখ, বিজেপির কাছে সেটা পাখির চোখ। ওদেরকে যেন তেন প্রকারেণ জিততে হবে। ট্রাকে করে করে টাকা আসবে, লরি করে করে টাকা আসবে,
হ্যাঁ, টাকা আসবে, এই বাংলায় সত্যি টাকা আসবে, তবে ভোটের আগে না, ভোটের পরে সেই টাকা আসবে যে টাকা কিনা পার্থ এবং অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা। कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। আমার মেয়ের বিয়েটা কি করে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধারাটা এখনো সোজা আছে, চোখে চোখ রেখে লড়াই করবেন। সে তাকাত আছে, শক্তি আছে, আমি জানি কি করে কি করতে হয়। মাথা উঁচু করে লড়াই করবেন, বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুঁকে না দেয়, ঝুঁকে না দেয়। এই তোমরা কি প্রাণী মিত্র? তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে। ঝুঁকে না দেয়। বাংলার মানুষের জন্য লড়াই করবেন, তাই তো হয়তো ভোট আসলেই তার উপর কেউ না কেউ আক্রমণ করে দেয়, তাকে হুইল চেয়ারে বসে ভোটের প্রচার সারতে হয়। তিনি ঝোঁকেন না, তার কোমরটা ঝুঁকে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকে না দেয়, ঝুঁকে না দেয়। আজকাল তৃণমূলের কোন নেতা নেত্রী কি করছেন আর কি বলছেন বলা মুশকিল, কারণ কি সায়নী ঘোষকে, এই আমাদের কর্ণম দেবীকে দেখা যাচ্ছে তিনি আবার পুষ্পা মুভির ডায়লগ মেরে দিচ্ছেন। কোন কপি কোথায় মেরে দিচ্ছেন বলা মুশকিল, কিন্তু বাংলার লোক সবই জানে, সময় মতো ঠিক ওইখানে গিয়ে এইভাবে দিয়ে দেবে। আবার বলছি, পশ্চিমবঙ্গের বিষ হচ্ছে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের অভিশাপ তৃণমূল কংগ্রেস। যারা বেকারদের চাকরি খায়, যারা ক্ষুধার্তদের চাল খেয়ে নেয়, যারা গরিবদের বাড়ি খেয়ে নেয়, এটাই তৃণমূল কংগ্রেস। দেখো বোঝো অবস্থা। যাই হোক, এবার আসুন আমাদের প্রিয় রাজনৈতিক দল তৃণমূলের প্রিয় রাজনৈতিক নেতা, একদম পিওর খাঁটি রাজনৈতিক নেতা ভাংশু, তিনি কি বলছেন। এখানে পঞ্চায়েত আমাদের, এখানে বিধায়ক আমাদের, রাজ্যে সরকারটা আমাদের। এ রাজ্যে চুরি যারা করছে তারাও আমাদের, এ রাজ্যে যারা লুট করছে তারাও আমাদের, এ রাজ্যে যারা দুর্নীতি করছে তারাও আমাদের, এ রাজ্যে শাহজাহানের মতো নেতারা তারাও আমাদের, এ রাজ্যে পার্থর মতো নেতারা তারাও আমাদের। দেখো বোঝো অবস্থা। আর মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা, মিথ্যে কথা বলছি। দাঁড়ান দাঁড়ান, এত হাসলে চলবে? আভি তো শুরুয়াত হে। এই দেবাংশু আরও ভাষণ দিচ্ছে, আরও বলছে তার নাকি এই রাজ্যে আরও অনেক কিছু করার বাকি রয়েছে, অনেক কিছু করার ইচ্ছা রয়েছে। তার সেই ইচ্ছাগুলির মধ্যে একটি ইচ্ছা সে প্রকাশ্যে এনেছে, পাবলিককে বলেছে। এবং আসুন আমরা তার সেই ইচ্ছাটা আগে শুনে নিই, সে আমাদের জন্য কি করবে। অনেক কিছু করতে হবে, অনেক মানুষের অনেক দাবি, সেই সব কিছু আমরা টিম হিসাবে করতে চাই। অনেক কিছু করার ইচ্ছা আছে, তার মধ্যে একটা প্ল্যানিং শুধু আপনাদের বলে যাই, গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা এমপি হেল্পলাইন হবে। এমপি হেল্পলাইন মানে কি, একটা ফোন নাম্বার থাকবে আপনাদের সবার কাছে। রাত্রিবেলা মাঝরাতে কেউ অসুস্থ হলো, হাসপাতালের প্রয়োজন, বেড পাচ্ছেন না, অ্যাম্বুলেন্সের দরকার, কোনো সরকারি প্রকল্পে সমস্যা হচ্ছে, কোনো জায়গায় ফর্ম ফিল আপে সমস্যা, বাড়ির এলাকায় কোনো প্রবলেম, কল খারাপ হয়ে গেছে, কোন রকমের সমস্যা যেগুলোতে ভুগছেন, এমার্জেন্সি হেল্পলাইন হিসেবে ওই এমপি হেল্পলাইনে আপনারা ফোন করতে পারবেন, গোটা লোকসভা এলাকার মানুষ, এবং সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব তার সলিউশন দেব। এটা একটা প্রাইমারি করার ইচ্ছা আছে। বন্ধুরা কি বলবো, কত রঙ হইছে আর দেখবো, মানে দিদির রঙের শেষ নাই। দেবাংশুকে তো ভাইপো বলাই যেতে পারে, ভাইপোর রঙের শুরু। মানে দিদিও আমাদের কিন্তু ভোটের আগে বলেছিল যে স্বাস্থ্যসাথী কার্ড করো, তো সেই গরমের মধ্যে ভিড়ে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড করা হলো, এবং তারপর সাধারণ মানুষ কি সেই স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা পাচ্ছে? মোটেও কিন্তু পাচ্ছে না। ঠিক তেমনই দেবাংশু, মানে এই ভাইপো সেই ভাষণ দিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দিয়েছি, যাদের হয়নি তারা করে নেবেন। স্বাস্থ্যসাথী পরিষেবায় বকেয়া রয়েছে 200 কোটি টাকা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বকেয়া না মেটালে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবায় না বেসরকারি হাসপাতালে। দেখো বোঝো অবস্থা। আর মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা, মিথ্যে কথা বলছি। আরও জানলে অবাক হবেন যে এই ভাইপো আবার তলে তলে স্বপ্নও দেখে, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও দেখে যে মোদিকে সরিয়ে রাজ্যের মাননীয়া মানে দিদি নাকি প্রধানমন্ত্রী হয়েছেন। অনেক কিছু পেয়েছি, বাঙালি রাষ্ট্রপতি পেয়েছি।